দেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদী মেশিন বহু খুনি সৃষ্টি করেছে। আমরা 2009 থেকে নিয়ে 2024 পর্যন্ত যে গণহত্যাগুলো এবং হত্যাকাণ্ডগুলো সাক্ষী হয়েছে বাংলাদেশের জনগণ, সেই গণহত্যা এবং হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যথেষ্ট ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে। সর্বশেষ মানবাধিকার কমিশনের যে রিপোর্ট এসেছে, এই রিপোর্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট। জার্মানকে যদি নাৎসি পার্টি নিষিদ্ধ হতে পারে, বাংলাদেশেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই জেলা আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মাসুদুর রহমান মুক্তর জেলা। এই জেলাতে কখনো আওয়ামী লীগ কামব্যাক করতে পারবে না, পারবে না, পারবে না। আমরা বলতে চাই, এই বাংলাদেশ সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার বিপ্লবী জনতা সব সময় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা আবারও ব্রাহ্মণবাড়িয়া থেকে এই খুনি শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধ, আওয়ামী লীগকে কোন সামাজিক কালচারাল সাংস্কৃতিক রাজনৈতিক কর্মকাণ্ড ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আমরা বেঁচে থাকতে আমরা হতে দিব না, দিব না, দিব না। ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন প্রেসক্রিপশনের মাধ্যমে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। এটা হতে পারে ভারতের প্রেসক্রিপশন কিংবা অন্য কোনো প্রেসক্রিপশন, আমরা বলতে চাই না। আমরা শুধু বলতে চাই, আওয়ামী লীগকে বিচারের আগে আর কখনো বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই খুনি হাসিনা আমাদের ছাত্রদেরকে কিভাবে শহীদ করেছে, কিভাবে তারা দীর্ঘদিন পর্যন্ত দেশের জনগণের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোল চালিয়েছে। আবার পতনের পরে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করাতে চাই, আওয়ামী লীগকে যদি বাংলাদেশে পুনর্বাসন করার কেউ স্বপ্ন দেখে থাকে, তাহলে আবার বাংলাদেশে জুলাই অভ্যুত্থান হবে, আবার জনগণ রাজপথে নেমে আসবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের শেখ হাসিনা পুনর্বাসন তো সম্ভবই না। এটা এই আশা, এই পুনর্বাসন করা কোনদিনই সম্ভব হবে না বাংলাদেশে। আমি বলতে চাই, এই বিক্ষোভ সমাবেশে আগে বিচার হবে, আগে বিচার হবে, তারপর নির্বাচন হবে। আগে বিচার হবে, তারপর নির্বাচন হবে।